বুঝবো ইন্টারনেট মার্কেটিং। ইন্টারনেট ওকে, ইন্টারনেট মার্কেটিং এখন এই জিনিসটা যেসব নামে পরিচিত ইন্টারনেট মার্কেটিং সেগুলো হচ্ছে ই মার্কেটিং, দেন আই মার্কেটিং, দেন অনলাইন মার্কেটিং, দেন ওয়েব মার্কেটিং, এগুলো। তো ইন্টারনেট মার্কেটিং কি? ইন্টারনেট মার্কেটিং হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিসের মার্কেটিং করা, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে কোনো কোম্পানির প্রচার করা। মানে সহজ কথায় ইন্টারনেটে অ্যাডভার্টাইজমেন্ট করার যে সিস্টেম তার নাম হচ্ছে ইন্টারনেট মার্কেটিং করা অথবা ইন্টারনেট অ্যাডভার্টাইজিং। এটা আরো যেসব নামে পরিচিত, মানে ইন্টারনেট মার্কেটিংটা আরো যেসব নামে পরিচিত, একটা হচ্ছে ই মার্কেটিং, একটা হচ্ছে আই মার্কেটিং, একটা হচ্ছে অনলাইন মার্কেটিং, আর আরেকটা হচ্ছে ওয়েব মার্কেটিং। ওকে, ইন্টারনেট মার্কেটিং referred to as the marketing of products or services over the internet. Types: ইন্টারনেট মার্কেটিং কি কি প্রকার? তো আমরা ইন্টারনেট মার্কেটিং কি সেটা বুঝলাম। এখন ইন্টারনেট মার্কেটিং এর প্রকারভেদগুলো আমরা বুঝবো। 1 নম্বর, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। Display advertising in different website. আচ্ছা, আমি আগে লিখে ফেলছি, তারপর আমি জিনিসগুলো বোঝাচ্ছি। আমি ততক্ষণ রেকর্ডিং অফ রাখছি। আচ্ছা, 1 নম্বর হচ্ছে, দেখুন আমরা যা এসইউতে আমরা যা করেছি, মানে ইন্টারনেটের মাধ্যমে প্রচার। তো এসইউ ছাড়া ইন্টারনেটের মাধ্যমে আরো কিভাবে প্রচার করা যায় আমরা সেগুলোই দেখব। অর্থাৎ আমরা এতক্ষণ যা করলাম, যে এসইউতে আমরা যা শিখলাম, এসইউ হচ্ছে জাস্ট ইন্টারনেট মার্কেটিং এর একটা সাইট, একটা ওয়ে। তো ইন্টারনেট মার্কেটিং মানে টোটাল কত ভাবে করা যায় আমরা সেটা এখন বুঝবো, কারণ এটা ক্লিয়ার কনসেপ্ট, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখুন, প্রথমত 1 নম্বরে ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট ইন ডিফারেন্ট ওয়েবসাইট। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং ডিফারেন্ট ওয়েবসাইট আমরা যখন প্রথম আলোতে দেখি, প্রথম আলো তাছাড়া বিভিন্ন ওয়েবসাইটে যখন আমরা ভিজিট করি, তখন আমরা ওইখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখি। ওইগুলোই হচ্ছে যে মানে অ্যাডভার্টাইজমেন্ট, যে কোনো ওয়েবসাইটকে পে করে অ্যাডভার্টাইজমেন্ট ডিসপ্লে করানো। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যখন প্রথম আলোর ওয়েবসাইটে যাই অথবা বিভিন্ন ওয়েবসাইটে যাই, তখন আমরা অনেকগুলো অ্যাড দেখি। দেখুন, এই যে প্রথম আলোর ওয়েবসাইটে এই যে গ্রামীণের অ্যাডটা, এই যে গ্রামীণের অ্যাড, তারপর নিচে আরো যেসব অ্যাড আমরা দেখতে পাচ্ছি, এই যে এয়ারটেল অ্যাড, দেন আরো, তার মানে এয়ারটেল কোম্পানি প্রথম আলোকে পে করেছে এবং যার বিনিময়ে প্রথম আলো অ্যাডটা দেখাচ্ছে। দেখুন, আরো আমরা বাম পাশে আরো অনেকগুলো কোম্পানি দেখতে পাচ্ছি। এই যে গ্রিন ইউনিভার্সিটি, তাহলে গ্রিন ইউনিভার্সিটি প্রথম আলোকে মান্থলি পে করে এবং তার বিনিময়ে প্রথম আলো তার ওয়েবসাইটে এই গ্রিন ইউনিভার্সিটির অ্যাডভার্টাইজমেন্ট দেখায়। ওকে, তাহলে এটা হচ্ছে একটা ওয়ে, মানে অনলাইনের মধ্যে যেসব পপুলার যেসব ওয়েবসাইট,
সেই পপুলার ওয়েবসাইটগুলোতে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া। যেমন প্রথম আলো প্রতিদিন কমপক্ষে 4-5 লাখ মানুষ ভিজিট করে, এই ওয়েবসাইটটা 4-5 লাখ মানুষে দেখে, তো 4-5 লাখ মানুষের কাছেই এই জিনিসটা মানে প্রচার হচ্ছে। এই যেমন বসুধা সিটি প্রথম আলোকে পে করে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে। তাহলে এইভাবে ইন্টারনেটের মাধ্যমে প্রচার, মানে এটা হচ্ছে একরকম, যে যেসব মানে জনপ্রিয় যেসব ওয়েবসাইট এবং যেসব ওয়েবসাইটে প্রতিদিন লাখ লাখ ভিজিটর ভিজিট করে, সেই সব ওয়েবসাইটকে পে করে অ্যাডভার্টাইজমেন্ট দেখানো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। নাম্বার 2, সার্চ ইঞ্জিন মার্কেটিং, আমরা যেটাকে বলি SEM। তো SEM বিষয়টা কি? SEM হচ্ছে অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন বলা হলো, এটা আসলে সরাসরি সার্চ ইঞ্জিনের সাথে তেমন কোনো কাজ নেই। এটা হচ্ছে মানে মার্কেটিং করা। মার্কেটিং বলতে বিভিন্ন ওয়েবসাইটকে পে করে এবং সার্চ ইঞ্জিনকে পে করে তারপরে এটার ভিজিবিলিটি বাড়ানো। আমি বিষয়টা এটা ক্লিয়ার করছি। SEM হচ্ছে, দেখুন আমরা একটা প্রোডাক্টের প্রচার দুইভাবে করতে পারি, একটা হচ্ছে পে করে আর একটা হচ্ছে ফ্রিতে। তো আমরা পে করি, আমরা সার্চ ইঞ্জিনে পে করে একভাবে প্রচার করতে পারি। মানে এই যে দেখুন, আমি যখন গুগলে যখন কোনো কিছু লিখে সার্চ করব, সাপোজ আমি গুগলে বেস্ট কার লিখে আমি সার্চ করলাম, অনেকগুলো ওয়েবসাইটের লিস্ট দেখাবে। এই যে অনেকগুলো সাইটের লিস্ট সে দেখাচ্ছে, তার মধ্যে দেখুন কিছু সাইট, এই দেখুন এই সাইটটা অ্যাশ কালারে দেখাচ্ছে, এখানে লেখা আছে হোয়াই দিস অ্যাড। এবং দেখুন এটা একটু অ্যাশ কালারে দেখাচ্ছে, এবং এই যে হোয়াই দিস অ্যাড, এবং এটা হচ্ছে গুগলের স্পন্সর অ্যাড। মানে এই কোম্পানিটা গুগলকে পে করেছে কিসের বিনিময়ে? যে এই কোম্পানিটা প্রতি ক্লিকের বিনিময়ে এই কোম্পানিটা গুগলকে পে করবে। তাহলে এই যে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া, গুগলকে পে করে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া, এটা হচ্ছে SEM। নট অনলি গুগল, সাপোজ ইয়াহু, দেখুন আমরা যখন ইয়াহুতে বেস্ট কার লিখে সার্চ করলাম, তো আমাকে সার্চ ইঞ্জিনে বিভিন্ন রেজাল্ট দেখাচ্ছে, এবং পাশাপাশি এই যে দেখুন এগুলো হচ্ছে স্পন্সরেট, মানে এই কোম্পানিগুলো ইয়াহুকে পে করেছে। তো গুগল, ইয়াহু, বিং, এরকম হাজার হাজার সার্চ ইঞ্জিন আছে। তো SEM হচ্ছে এই সার্চ ইঞ্জিনগুলোকে পে করে প্রচার করা। খুব ভালো কথা, কোম্পানিগুলো সার্চ ইঞ্জিনকে পে করে প্রচার করবে। তো এখানে আমাদের কাজ কি, আমরা কি করব? এখন দেখুন যে অ্যাডভার্টাইজমেন্টের মানে ব্যাপারটি, যে আমরা সার্চ ইঞ্জিন সেটাকে কোথায় দেখাবে, কোন কোন সার্চ ইঞ্জিনে দিলে আমার লাভ হবে, সার্চ ইঞ্জিন কোন কোন ধরনের কি কিওয়ার্ডস দিয়ে লেখলে সেটা মানে ভিজিবল করবে, তারপর কোন কোন লোকেশনে সে এই অ্যাডগুলো দেখাবে। এভাবে অনেক বিষয় আছে যেগুলো কোম্পানি বুঝে না, এগুলো আমরা বুঝি। অ্যাজ এ SEM এক্সপার্ট আমরা বুঝি। তখন আমরা কি করি, এই মানে কোথায় প্রচার করলে, কোন কোন সার্চ ইঞ্জিনে প্রচার করলে, কোন কোন কিওয়ার্ডস এর মাধ্যমে প্রচার করলে, এবং কিভাবে বিষয়টা সেট করলে বায়ার সর্বোচ্চ লাভ হবে, সেটা আমরাই ভালো বুঝি, বিকজ উই আর SEM প্রফেশনাল। তো বায়ার আমাদেরকে কাজ দেয় যে আপনারা এই জিনিসগুলো খুঁজে বের করেন, যে কোথায় ক্লিক করলে, কোথায় মানে প্রচার করলে, কোথায় পে করে প্রচার করলে আমার সবচেয়ে বেশি লাভ হবে, অথবা কোন কোন কিওয়ার্ড সেট করা যায়, কিভাবে কি করা যায়, এগুলো। তো আশা করি আপনারা সার্চ ইঞ্জিন মার্কেটিং কি সেটা বুঝতে পেরেছেন, SEM। ওকে, দেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? আমরা যখন 2 নাম্বারটা, আমরা যখন SEM এর কাজ করব, আমাদেরকে যে বিভিন্ন
সার্চ ইঞ্জিনের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বুঝতে হবে। গুগলের অ্যাডভার্টাইজিং টার্মস অ্যান্ড কন্ডিশন, ইয়াহুর অ্যাডভার্টাইজিং টার্মস অ্যান্ড কন্ডিশন, তারা প্রতি ক্লিকের বিনিময়ে কত টাকা নেয়, অথবা মান্থলি কেমন মানে পেমেন্ট নেয়, অথবা মানে তাদের যে আরো আদার্স যে কন্ডিশনগুলো, এগুলো ভালো করে বুঝতে হবে, ভালো করে জানতে হবে। দেন আপনি এসইএম এর কাজটা করতে পারবেন। কাজটা খুবই সহজ, যে জাস্ট বায়ারকে মানে বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাথে কন্ট্যাক্ট করা। দেখুন, এই প্রথম কাজটা করার জন্য ডিসপ্লে অ্যাডভার্টাইজিং ইন ডিফারেন্ট ওয়েবসাইট, প্রথম কাজটা করার জন্য আমাদের প্রয়োজন হয় না, কারণ বায়ার সরাসরি গিয়েই বিভিন্ন ওয়েবসাইটে সে প্রচার করে। যেমন এই প্রথম আলোতে এই যে এয়ারটেল অ্যাড দিয়েছে, এখানে মাঝখানে কোনো মিডিয়ার প্রয়োজন হয়নি, মাঝখানে কোনো এসইও প্রফেশনালের প্রয়োজন হয়নি। এখানে সরাসরি এয়ারটেল কোম্পানি প্রথম আলোতে এসে অ্যাড দিয়েছে। বাট এসইএম এর কাজগুলো যখন করতে হবে, সার্চ ইঞ্জিনে যখন প্রচার করতে হবে, এখানে কিওয়ার্ডস এর অনেক ব্যাপার আছে, কোথায় কোথায় অ্যাডটা দেখাবে এবং রেট কিভাবে মানে ঠিক হবে, কোন কোন এই যে আরো আনুষঙ্গিক অনেক বিষয় আছে যেগুলো সাধারণ মানুষ বুঝে না, কোম্পানি যেগুলো বুঝে না, তখন কোম্পানি আমাদেরকে হায়ার করে এবং কোম্পানির পক্ষ থেকে কোথায় কোথায় অপরচুনিটি আছে এগুলো আমরাই খুঁজে বের করি। ওকে, নাম্বার 3, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা যা কাজ করলাম, আমরা বিশেষ করে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে অন পেজ, একটা হচ্ছে অন পেজ এসইও, আর একটা হচ্ছে অফ পেজ এসইও। তো অ্যাকচুয়ালি আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে অফ পেজ এসইও। আমি অন পেজ এবং অফ পেজ এসইও কি সেটা আপনাদেরকে আগে বলেছি। তো এসইও বিষয়টা কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিনের নিচ থেকে উপরে উপরে তুলে আনা, নরমালি মানে সার্চ ইঞ্জিনকে পে না করে উপরে তুলে আনা। দেখুন, আমরা যখন বেস্ট কার লিখে সার্চ করলাম তখন অটোমেটিক্যালি অনেকগুলো লিঙ্ক এসছে। যেমন এই লিঙ্কটা, এই কোম্পানিটা গুগলকে পে করেনি, গুগলকে পে না করো সে উপরে কিভাবে? কারণ সে এসইও করিয়েছে, সে এসইও প্রফেশনালকে দিয়ে এসইও করিয়েছে, যার ফলে সার্চ ইঞ্জিনের সে অটোমেটিক্যালি উপরে উঠেছে। তাহলে আবার এই কোম্পানিটা গুগলকে পে করেছে এবং যার ফলে সে প্রথম পেজে আছে। তাহলে এই যে সার্চ ইঞ্জিনকে পে না করে যে উপরে উঠে আসা, সেটাই হচ্ছে এসইও। মানে সার্চ ইঞ্জিনকে পে করতে হবে না, কিন্তু অনেকগুলো সিস্টেমেটিক কাজ করতে হবে। আমরা সেই সিস্টেমেটিক কাজগুলো করলেই আমরা উপরে উঠে আসব, এবং এই সিস্টেমেটিক কাজগুলোই হচ্ছে এসইওর কাজ। মানে আমরা এসইওতে যা শিখি সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইটকে অনেক অনেক নিচ থেকে আমরা কিভাবে টপ পজিশনে তুলে আনবো। তো কোম্পানির লাভ কি সার্চ ইঞ্জিনের উপরে থেকে? দেখুন, আমি যদি বেস্ট কার লেগে সার্চ করলাম, এই যে এই কোম্পানিটা প্রথমে, অথবা এই প্রথম পেজে যতগুলো কোম্পানি আসলো, এই কোম্পানিগুলোতে অনেক অনেক ক্লিক পড়বে। সারা পৃথিবী থেকে কয়েক কোটিবার এই বেস্ট কার লিখে সার্চ হচ্ছে, এবং সার্চ কারা করছে? যারা কার কেনার ব্যাপারে আগ্রহী। তো তারা ক্লিক করে এই প্রথম পেজে যে কোম্পানিগুলোকে পাচ্ছে, সেই কোম্পানিগুলোতে তারা ভিজিট করছে, এবং তার মধ্যে এই কোম্পানিগুলোর প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার প্রফিট হচ্ছে শুধুমাত্র সার্চ ইঞ্জিনে প্রথমে থাকার কারণে। অ্যাকচুয়ালি এই যে সার্চ ইঞ্জিনের যে কার্যকারিতা, সেটা আমরা আসলে বাংলাদেশে থেকে বুঝতে পারি না, কারণ আমরা এখনো ইন্টারনেটে পুরোপুরি অভ্যস্ত হতে পারিনি। বাট ইউরোপ আমেরিকায় ওরা সব কিছুতে ওরা সার্চ ইঞ্জিন ইউজ করে, এবং ওরা পুরোপুরি নেটের উপর ডিপেন্ডেন্ট, এবং যার ফলে ওদের দেশের কোনো কাস্টমার যখন কার কেনার কথা চিন্তা করে, তখন সে শুরুতেই সার্চ ইঞ্জিনে সার্চ করে জিনিসটা কেনার চেষ্টা করে। তো যার ফলে সার্চ ইঞ্জিনে খুব সহজ যে ইমেল, যেটা যারা ইউজার আছে মানে তাদের মাধ্যমে রেফার করিয়ে, সাপোজ একজন 1% আপনি পাবেন, তাহলে বুঝতেই পারছেন এটা হচ্ছে রেফারেল। অফিসিয়ালি সংযুক্ত কোনো ব্যক্তি মানে কি? সাপোজ আমরা যেটা বুঝি যে ডিলার মার্কেটিং নামে আলাদা কাজ আছে। তাহলে আমরা সম্ভাব্য ক্রেতাদের কাছে প্রচার করব, এবং প্রচার করার পরে আমি তাদেরকে
ওই তারাও এমনভাবে এরপরে কাজ করব যেন তারা সেই প্রোডাক্টটা কিনে এবং এবং কাস্টমারদেরকে রিপিট বায়ারে পরিণত করা। অ্যাডভান্টেজগুলো কি? ইন্টারনেট মার্কেটিং এর সুবিধাগুলো কি? সুবিধা 1 নম্বর হচ্ছে লো কস্ট, সেটা হচ্ছে ROI বেশি। ROI মানে কি? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। মানে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য ইনভেস্ট করার পরে, আচ্ছা আমরা ইন্টারনেট মার্কেটিং এর কয়েকটা টার্মস আমাদের জানা দরকার। একটা হচ্ছে PPC, আবার এই যে গ্রামীণ ফোনের অ্যাড, এইটা গ্রামীণ ফোন প্রথম আলোর সাথে মানে যে কন্ট্রাক্ট করে, তাহলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এই কোম্পানি গুগলকে পে করবে 1 লাখ মানুষ যদি ক্লিক করে। আর PPI হচ্ছে আমি কাউকে ইমপ্রেস করতে দেয় এবং মানুষ ওই মানে গেমসগুলো খেললেই ওরা প্রতি গেমস খেলার জন্য